চিটাগং কিংসের প্লেয়াররা গুলিস্তান থেকে কিনে আনা হেলমেট পরে মাঠে নামছে নাকি ভাই? এরা হেলমেট পরে ক্রিকেট খেলতে মাঠে নামতেছে, কিন্তু দেখে মনে হচ্ছে আশেপাশে কনস্ট্রাকশনের কাজ করতে লেবাররা আসতেছে। যারা কনস্ট্রাকশনের কাজ করে তারাও তো এর চেয়ে ভালো হেলমেট পরে ভাই। মনে হচ্ছে হোস্ট কিনেই এদের বাজেট শেষ হয়ে গেছে আর হেলমেটের জন্য টাকা খরচ করতে পারে নাই। পুরান হেলমেটের মধ্যে তেনা পেছায় দিছে। এদের অবস্থা হয়েছে এমন, মেন্টর পাকিস্তানি, হোস্ট কানাডিয়ান আর হেলমেট গুলিস্তান। এইটা কিছু হইল ভাই? এর আগে বিপিএল এর নবম আসরে তারা দলের প্লেয়ারদের ট্রাউজার দিতে পারছিল না, জিন্সের প্যান্ট পরে আসছিল। এই ধরনের অবাস্তব কাজ শুধুমাত্র বিপিএল এই দেখা যায়। এজন্য মানুষ এই লিগের নাম দিছে বিনোদন প্রিমিয়ার লিগ। চট্টগ্রাম সাকিব আল হাসানকে কিনছিল, কিন্তু সে তো আসতে পারে নাই। টাইম আউটের জনক এঞ্জেলো ম্যাথিউস কিনছিল, সেও আসতে পারে নাই। তাই দলে টাইম আউট হওয়ার জন্য টম ওকনেলকে দলে নিছিল চিটাগং। সে এইবার বিপিএল এ টাইম আউট হয়ে আরেক রেকর্ড করছেন। তবে খুলনা টাইগার্সের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ নিজেই টাইম আউটের আপিল করলেন। আম্পায়ার টম ওকনেলকে আউটও দিলেন, কিন্তু ক্যাপ্টেন সাহেব দয়া দেখিয়ে আবার ওকনেলকে ব্যাটিং এ ফিরিয়ে এনে এক বলে আউট করে প্যাভিলিয়নে ফেরালেন। মানে ক্যাপ্টেনের পাওয়ার আছে তাই একটু খাটাইলো আর কি। তবে মিরাজের উচিত ছিল চিটাগং এর কানাডা থেকে আনা প্লেয়ারটাকে মাঠে নামার একটা সুযোগ দেওয়া, তাহলে যদি কিছু একটা হতো। মিরাজ দলের ক্যাপ্টেন, এজন্য দেখলাম সে ওয়ান ডাউনে ব্যাটিং করতে চলে আসছে। ভাইরে, বিনোদন প্রিমিয়ার লিগে আর কি দেখতে হবে? খুলনা টাইগার্স টাকা দিয়ে একটা দুঃখ কিনছে, যে এক বলে 15 রান দেওয়ার মতো এক বিশাল রেকর্ড করে ফেলছে। এক ওভারে 4টা নো বল 2টা ওয়াইড দিয়ে এক ওভারে 18 রান দিয়ে নিচে এক উইকেট। ইতিহাসের এই বিরল বোলারের নাম হচ্ছে ওশেন থমাস। বেচারা আম্পায়ার মনে হয় হাত উঁচু করে ওয়াইড আর নো বল দিতে দিতে হাত ব্যথা হয়ে যাচ্ছিল। সে এই কাহিনী এর আগেও জাতীয় দলের হয়ে করেছিলেন, ওয়াইডের বন্যায় ভাসিয়ে দিছিলেন। আর এদিকে চিটাগং হোস্টের পিছনে টাকা ঢেলেই কুল পাচ্ছে না, ভালো প্লেয়ার কিনবে কখন? যাদের কিনছিল তাদের তো দেশেই আনতে পারে নাই, তাই বিদেশ থেকে হোস্ট এনে নিজেদের উপকার না করতে পারলেও আমাদের দেশের কিছু হলুদ স্পোর্টস সাংঘাতিক ভাইদের বিশাল উপকার করছে। তারা হোস্ট দেখিয়েই নিউজ করে ফেলছে হাজারটা। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে যে দলের হোস্ট যত বেশি সুন্দর সেই দল ততটা দুর্বল। এমনটাই হচ্ছে। সুন্দরী হোস্টের দিকে ফোকাস দিতে গিয়ে প্লেয়ারের দিকে আর ফোকাস দিতে পারে নাই। খুলনা টাইগার্স 204 রানের টার্গেট দিয়েছিল চিটাগং কিংকে, যার মধ্যে মাহিদুল ইসলাম অঙ্কন করছে 22 বলে 59 রান, উইলিয়াম বশিষ্ঠ করেছে 50 বলে 75 রান। এই রানের টার্গেটে মাঠে নেমে 166 রানে গুটিয়ে যায় চিটাগং। যদিও একটা সুপার ইনিংস খেলে চিটাগংকে জয়ের আশা দেখিয়েছিল শামীম পাটোয়ারি, কিন্তু শেষ পর্যন্ত তিনি ম্যাচ করতে পারেননি। 38 বলে 78 রানের ঝড়োয়া ইনিংস খেলে আউট হয়ে গেছেন তিনি। এই ইনিংসের টানা খেললে অবশ্য চিটাগংকে আরো বেশি রানে হারতে হতো। 23 সালের বিপিএল চট্টগ্রাম প্রথম ম্যাচ হেরে পোস্ট করছিল। প্রথম ম্যাচ আর্জেন্টিনাও হেরেছিল, কিন্তু তারাই চ্যাম্পিয়ন হয়েছিল। আসলে মানুষের শখের কমতি নাই, হারলেও লজ্জা হয় না, নিজেদের আর্জেন্টিনা মনে করা শুরু করে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বিপিএল এর উন্নয়ন বলতে কোটি টাকার কনসার্ট, বিদেশি সুন্দরী হোস্ট আর স্কোর বোর্ডে পাখাওয়ালা মস্কোটের নাচানাচি ছাড়া নতুন কিছু দেখি নাই। অথচ কথা ছিল সব বিপিএল থেকে এবারের বিপিএল অন্য রকম হবে।